আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো বসে পড়লাম আজকে একদম নিরামিষ খাবার। দেখো কী কী আছে আজকে। এ হচ্ছে সাদা ভাত, এ হচ্ছে লেবু লঙ্কা নুন, এ হচ্ছে ভেন্ডি আলু ভাজা, এটা জানি কি কোয়াশের ডোগা, কোয়াশ দিয়ে আলু দিয়ে শস্য বাটা দিয়ে আর কুমড়ো কুমড়ো দেওয়া আছে এটাতে। আর হচ্ছে এই যে মুগের ডাল, আর হচ্ছে কি সয়াবিন আলু না, আলু দিয়ে সয়াবিন দিয়ে শশা দিয়ে। তো আজকে হচ্ছে লাঞ্চ এটা, আর সঙ্গে আছে যে ঠান্ডা জল। ঠিক আছে, আর রাঘবের খাওয়া হচ্ছে কমপ্লিট শেষ। রাঘব তোর খাওয়া না? ঠিক আছে, রাঘবের খাওয়া শেষ, এখন আমি খেয়ে নিচ্ছি। তো চলো খাওয়াটা শুরু করে দিই। আর কি এক এক করে নিচে রাখি আগে, তারপরে খাওয়াটা শুরু করি। তো ফার্স্টে একটু ভেন্ডি আলু ভাজা দিয়ে খেয়ে নিই, ভেন্ডি আলু ভাজা দিয়ে খেয়ে নিই। ভাজা রাঘব তুই খাস না ভেন্ডি আলু ভাজা? ভেন্ডি আলু ভাজা। তো আজকে তোমাদের বাড়িতে মঙ্গলবারে কাদের কাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় জানিও আমাকে, ঠিক আছে? আর আজকে নিরামিষে কী কী রেসিপি করা হয়েছে তোমাদের বাড়িতে, তো আমাকে একটু কমেন্টে জানিও। আমাদের তো যা রেসিপি তো তোমাদেরকে বললাম কী কী আছে, তো ভিডিওটা একটু করে শেয়ার করে দিব, ঠিক আছে? এই দেখো গন্ধরাজ লেবু একটু ভেন্ডির সাথে একটু নিয়ে দেখি কীরকম লাগে খেতে আর কি। আর শুকনো লঙ্কা ভাজাও আছে সাথে, ভাজার সাথে, তো ভালোই লাগছে খেতে আর কি। তো তোমরা কিন্তু জানাও কিন্তু, হ্যাঁ, কে কে কী রান্না করেছো, কে কার বাড়িতে কী কী হয়েছে আজকে নিরামিষ নিরামিষ কিনা, ঠিক আছে? মুগের ডাল, আজকে তো মঙ্গলবার, তো মুগের ডালই হবে নিরামিষ খাবার আজকে, ঠিক না? তো লেবু দিয়ে নিব একটু হালকা করে, গন্ধরাজ লেবু দিয়ে ভাজা দিয়ে ভরিয়ে খেয়ে নিব ডালটাকে। চলো খেয়ে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। ডাল দিয়ে আলু ভেন্ডি ভাজা খুবই ভালো লাগে খেতে। আর এখন তো ভেন্ডি ভাজা খায় না, ওখানে আলু ভাজা খেয়েছে আর ডাল দিয়ে, সোয়াবিনও খায়নি, এই কুয়াশের ডোকাটাতে চচ্চড়ি করে সেটাও খায়নি, ও ভালো পায় না খেতে আর কি। খালি ডাল ভাত দিয়ে খেলো আর কি। সোয়াবিন তো সোয়াবিন খায় না, বাচ্চারা তো সোয়াবিন সবাই খায় আর কি। চচ্চড়ি দিয়ে খেয়ে নিব। কে কে খেয়েছো বলো তো, কে কে খেয়েছো কুয়াশের ডোগার চচ্চড়ি? যে কুয়াশের ডোগা, এটা দার্জিলিংয়ে পাহাড়ের সাইডে হয় বেশি, ঠিক আছে? এখন এটাতে খেয়ে নিচ্ছি, চলো খেয়ে বলছি কেমন হয়েছে। খুব টেস্ট হয়েছে, সাথে আছে আপনার কোমল, ভালোই হয়েছে খেতে, হচ্ছে ডোগা, খুব ভালো হয়েছে। এই কুয়াশের ডোগাটা সবসময় তো পাওয়া যায় না, আমাদের এখানে বাজারে সবসময় পাওয়া যায় না, তো মাঝে মাঝে উঠে আর কি। তো আজকে হয়তো ভাই গিয়েছিল মার্কেটে, পেয়েছে, তো নিয়ে আসছে কুয়াশের ডোগা। কালকে না পরশুদিন মামুনার আমি গল্প করতেছিলাম যে কুয়াশের ডোগা পাওয়া যায় কিনা, তো নিয়ে আসলো। এই কুয়াশের ডোগাটা মেখে নিচ্ছি, আর এটার সাথে একটু গন্ধরাজ লেবু নিয়ে নিলাম। এটা বানিয়েছে শস্য বাটা দিয়ে, আলু দিয়ে, কুমড়া দিয়ে, বাস। আর কুয়াশের ডোগাগুলো দিয়ে বানিয়েছি, খেতে খুব টেস্টি হয়। এভাবে খাওয়া যায় আর অন্যভাবেও খাওয়া যায়, তো বামন এইভাবেই বানিয়েছে আর কি, ঠিক আছে? তো অনেক দিন পরেই খেলাম আজকে কুয়াশের ডোগাটা আর কি। তো কে কে বন্ধুরা তোমরা ভালোবাসো কুয়াশের ডোগার চচ্চড়ি, কে কে খেতে ভালোবাসো, ঠিক আছে? তো জানাবে কিন্তু আমাকে কমেন্টে কিন্তু, ঠিক আছে? আর আমাদের যে চচ্চড়িটা যেটা বানিয়েছে রেসিপিটা, তো সেটা কি ভালো হয়েছে কিনা, মানে হয়েছে কিনা সেটা কিন্তু জানাবা কিন্তু। আমার তো খেতে খুব ভালোই লাগলো, তোমাদের কেমন লাগছে সেটা বলবো, হ্যাঁ? এবার নিয়ে নিব সয়াবিনটা, দেখো ফরচুনের নিউট্রিয়া সয়াবিন, এটা খুবই ভালো লাগে খেতে, টেস্টি হয়। মঙ্গলবার দিন তো সয়াবিন টয়াবিন এসবে খায়, সামনের মঙ্গলবার দিন খেয়েছিলাম হচ্ছে পনির, ঠিক আছে? তো আজকে সয়াবিনটাই খেলাম আর কি, তো ভালোই লাগে খেতে আর কি। সয়াবিনটার সাথে দিয়েছে দেখো, এই যে দেখো শশা আর হচ্ছে আলু, শশা আর আলু দিয়ে করেছে সয়াবিনটাকে। তো সয়াবিনটা খেয়ে নিচ্ছি, কেমন হয়েছে বলছি আর কি। ভালোই হয়েছে খেতে। তো তোমরা এইভাবে কে কে সয়াবিন রান্না করে খাও, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে, এটা একদম পিওর নিরামিষ কিন্তু, পেঁয়াজ টিয়াজ কিছু দেওয়া হয়নি, জিরা বাটা আদা বাটা দিয়ে
ধনিয়া ধনিয়া বাটা দিয়ে করা হয়েছে আর কি। তো এইভাবে যদি কেউ যদি খেয়ে না থাকো তো এইভাবে বানিয়ে নিও নিরামিষ, ঠিক আছে। এটা তো হচ্ছে জিরা বাটা, আদা বাটা আর ধনিয়া দিয়ে রান্না করা হয়েছে। তো এইভাবে যদি কেউ খেয়ে না থাকো তো একবার বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে জানিও, ঠিক আছে, যে ভালো হলো নাকি খারাপ। আমার তো খেতে খুব ভালোই লাগছে। আজকে বড় বড় সোয়াবিন এনেছি, বড় দানা সোয়াবিন, খুব টেস্ট খেতে। সোয়াবিন তো আমার খুবই ভালো লাগে খেতে। আলু। তো আমার খাওয়াটা তো কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কি খাওয়া দাওয়া হলো কি না? যদি না হয়ে থাকে তো খাওয়া দাওয়া করে নেবেন। তো চলো, ভিডিওটাকে এখানে শেষ করলাম।